সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকের সকালটা হচ্ছে মিষ্টি সকাল, সুন্দর সকাল, রোদটাও ঝলমল করছে। একদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির দিনে না সত্যি বন্ধুরা মনটা না খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই, আজকে রান্না দিয়ে শুরু করলাম না। আজকে আগে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে তারপরে চা খেতে যাব, তারপরে রান্নাটা শুরু করব। যেহেতু শনিবার ছুটির দিন, তো সেহেতুই আর কি আগে চাটা খেয়ে তারপরে। তো চলো আজকে ওই চাটা খেয়ে নিই। রেগুলার 7টা বেজে উঠছি, তার মধ্যে আজকে হচ্ছে শনিবার, তো ছুটির দিন, তো সেই জন্যই আর কি আজকেও 7টা বেজে উঠেছি। তো এটা হচ্ছে গরম জল নিলাম, চা খাওয়ার আগে জলটা খেয়ে নেবো। এর মধ্যে একটু আমলা জুস দিয়ে নেবো। তো আমলা জুসটা খুবই উপকারী। তো এমনি তেমন খুব একটা স্বাস্থ্যের খেয়াল আমি রাখি না, কিন্তু এই যে সকালবেলাটা একটু ওই খালি পেটে আমলা জুসের জল তার সাথে গরম জল দিয়ে খাওয়া হয়। তো তারপরে এই যে লিকার চা একটু চিনি দিয়েছিলাম। তো এই শুধু লিকার চাটা খাবো আর কৃতিকার জন্য হরলিক্স দেবো ওকে। আর তার মধ্যে দেখি এই যে এখানে একটু সোয়াবিন নিয়েছিলাম, আর এখানে হচ্ছে এদিকে হচ্ছে একটু মুসুরির ডাল। তো সোয়াবিনটা হচ্ছে ডিম দিয়ে করব। তো এটা কৃতিকা খেতে খুবই ভালোবাসে, সোয়াবিন দিয়ে ডালটা খেতে খুবই ভালোবাসে। তো সোয়াবিন ডিম এগুলো নিয়ে এসে, তো এই যে ডিমটাকে আগে সেদ্ধ বসিয়ে দেবো, আর ওদিকে হচ্ছে সোয়াবিনটাকে একটু গরম জলে একটু হালকা ভাপিয়ে নেব। এদিকে হচ্ছে বেগুন ভাজা করবো, ওদিকে হচ্ছে সোয়াবিন দিয়ে ডিমের ঝোল করব। সত্যি খেতে না মন্দ হয় না, খেতে খুব ভালো হয়। তোমরা একদিন ট্রাই করো যে সোয়াবিন দিয়ে ডিমের ঝোল। আর সোয়াবিনটাকে না পুরো সেই চিকেনের মতো খেতে লাগে। তো বেগুনটা একদম টাটকা ছিল, কিন্তু না যে আমার নাইফে আর কি ধার নেই, এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে তারপরে এটাকে ভাজবো। আমাদের গৃহিণীদের প্রায় মর্নিং রুটিন, ডেলি রুটিন একই হয়ে থাকে, তো একঘেয়েমি লাগতেই পারে। তো সেই জন্য না আমি ব্লগটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে আজকে একঘেয়েমি তোমাদের না লাগে। সেই জন্যই আর কি আজকে এরকম দেখাচ্ছি, পরের দিন অন্যরকম দেখাচ্ছি। তো সেটাই আর কি। আর তোমাদের যদি একটুও যদি তো পর্যন্ত যদি তোমাদের যদি একটু জায়গায় যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। সকালের ঘরের কাজ, রান্না বান্না, ফ্রিজ ক্লিন, ঘরের যাবতীয় যা কাজ কর্ম, পুজো, সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করি, একটু ঘুরিয়ে 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 একটু শেয়ার করি তোমাদের সাথে। আর এদিকে দেখো বেগুনটাকে একটু লবণ হলুদ আর একটু চিনি আর ব্ল্যাক পেপার দিয়ে আর এটাকে আর কি ভাজবো। আর এদিকে হচ্ছে বেগুন ভাজার জন্য আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল নিলে কি হয়, বেগুনের তেলটা কম টানে, তো সেই জন্য আর কি সর্ষের তেল দিয়ে আর কি বেগুনটা ভাজবো। আর সত্যি সত্যি তোমরা ওটা বাড়িতে ট্রাই করো, বেগুন ভাজা সাদা তেল দিয়ে না ভেজে একটু সর্ষের তেল দিয়ে ভাজবে, ভালো হয়। তো এটা তোমরা জানো কি না জানি না, অনেকে জানে হয়তো অনেকে জানে না। তো যারা জানো না তারা এটা ট্রাই করতে পারো, খুব ভালো হয়, তেলটা অনেকটাই কম লাগে। আর এদিকে হচ্ছে ডিমের জন্য ওই পেঁয়াজ রসুন নিয়ে নেবো, অল্প কটা রসুন নেবো আর দুটো পেঁয়াজ নেবো। কৃতিকারও যেহেতু স্কুল নেই, এখন স্কুল ছুটি আছে, তো সেই জন্য আর কি আমি হাতে অনেকটা টাইম পাচ্ছি। তো শীতের বেলা জানো তো বন্ধুরা অনেকটাই সময় চলে যায়, যে কিছু কিছু কাজ থেকে যায়, সেগুলো হয়তো রেগুলার করা যায় না। তো স্কুল নেই বলে হয়তো সেই ওকে টিফিন দেওয়া, গুছিয়ে দেওয়া, স্কুলে গাড়িতে ছেড়ে দেওয়া, তো সেগুলো তো করতে হচ্ছে না। তো সেই ঘরের কাজগুলো যেই কাজগুলো পড়ে আছে সেগুলো করতে পারছি। তো সেটাই আর কি। আর এই শীতের বেলাতে বেলাটা গড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় শীতকালটা কিছুটা হলেও ভালো, কারণ আমরা ওই যে ফ্রিতে এখন এসিটা পাচ্ছি, আর গরমের সময় তো তা হয় না আর কি। আর গরমের সময় প্রচণ্ড কষ্ট হয়, গরমটা অনেকটাই ভালোই গরম পড়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজ রসুন সবই মোটামুটি কাটা হয়ে গেছে। ওদিকে বেগুন কিছুটা বাকি ছিল, সেটাকেও আর কি ভেজে নেব। তো এই পেঁয়াজগুলো কুচি কুচি করে নেবো, আর রসুনটাকে গ্রেট করে দেবো, আর পেঁয়াজটাকে ভেজে নিয়ে আর কি করব। আর এই দেখো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো যদি বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা যদি কারো একটুও জায়গায় যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে কৃতিকার বাবা এই যে সকালবেলা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে যে কাতলা মাছ আর ওদিকে হচ্ছে মাটন নিয়ে এসেছিল। আজকে আর করবো না, পরের দিন আর কি মাটনটা করব। আর ওদিকে পেঁয়াজ কালি, কুমড়ো, তো এগুলোই আর কি এনেছিল, ওই টমেটো, কুমড়ো, বাঁধাকপি, তো এগুলোই আর কি এনেছিল। আর ওই সকালে ছিল পরোটা আর তরকারি। ওদিকে আছে পটল, আছে কচি কুমড়োটা খেতে কৃতিকার বাবা ভালোবাসে বলে তাই কচি কুমড়োটা নিয়ে এসেছিল। আর এদিকে দেখো সয়াবিনটাকে ভেজে নিচ্ছি, আর এই ডিমগুলো দিয়ে ওই আর কি একটু ভেজে নেব, তারপরে একটু গরম জল দিয়ে দেবো, তাহলে খেতে অনেকটাই স্বাদ হয়।
তো এই খুবই ভালো লাগছিল খেতে। আর এদিকে দেখো এই রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে তো এদিকে হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করতে চলে এসেছি আমি। তো অনেক দিন যাবত বাইরেটা ক্লিন হচ্ছে না, ভেতরটা ক্লিন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি যে ফ্রিজটাকে আগে কলিং দিয়ে আর কি বাইরেটা কলিং স্প্রে করেছি, তারপরে হচ্ছে এই যে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেবো, ফ্রিজটাকে ভালো করে মুছে নেব। তো সুন্দর করে মুছে নিচ্ছি বাইরের চারিপাশটা, একটু ফ্রিজের বাইরের দিকটা ভালো করে মুছে নেব। আর চতুর্দিকে আমি কলিং দিয়েছি, দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এই প্রায় মাসখানেক হয়েছে বাইরের দিকটা ভালো করে মোছা হয় না, ভেতরটা ক্লিনই আছে। তো দেখো সুন্দর করে মুছে নিচ্ছি। আর ফ্রিজের উপরটা আছে দেখো, উপরটাও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, মানে খোলা থাকে তো সেই জন্য ভালোই ধুলো ময়লা ভালোই জমে। তো কাপড়টা পুরো একেবারে নোংরা হয়ে গিয়েছিল। আর উপরে যে একটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর সুন্দর করে ক্লিন করে দেখো কত সুন্দর একটু চকচক করছে। আর এই পাশটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কাজটা অনেকটা প্রায় শেষ হয়ে এসছে। ক্লিন করে নিচ্ছি, উপরটাও অনেকটাই ধুলো জমেছিল, দাগ পড়েছিল। তো এই যে ভালো করে উপরটাও একটু ধুলোগুলো ক্লিন করে নিচ্ছি। বর্ষার টাইমটা যে ধুলো জমে থেকে শীতে বেশি ধুলো হয়, কেন ধুলো উড়ে। আর বর্ষাতে একটু কমে ধুলো হয়, যেহেতু বৃষ্টি পড়ে সেজন্য ঘরে দেখেছি কমে ধুলো হয়। আর এই শীতের সময়টা না বন্ধুরা অনেকটাই ধুলো পড়ে, দরজা জানালা যদি দিয়ে থাকো তাও সত্ত্বেও কিন্তু ধুলো পড়ে। কারেন্টের যে বোর্ড আছে সেটার মধ্যেও অনেকটাই ধুলো জমেছিল, তারেও অনেকটা ধুলো জমেছিল। তোষকটা হয়ে গেছে কি অনেকটা, মানে বড় হয়ে গেছে, খাটের থেকে অনেকটা ছাড়িয়ে এসছে, তোষকটা দেখতে খুবই অড লাগছে। তো কিছু করার নেই, তো এটাকেও আর কি চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কি, ক্লিন করতে করতেই তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। সবাইকে শুভকামনা রইল, সবাই খুব ভালো থেকো। তো ততক্ষণের জন্য আমিও আসছি। তো টাটা, বাই বাই, ধন্যবাদ।